হস্তিনাপুরের এই রাজসভায় যাদব শ্রেষ্ঠ শ্রীমান বাসুদেবকে স্বাগত জানাই। হে বাসুদেব, কৌরবদের এই মহান বংশ আজ সংকটের অংশীদার হয়ে পড়েছে। যে রূপে রাত্রির আগমন শ্রীগালের ধ্বনিতে উপলব্ধি করা যায়, সে রূপ বংশের নাশ আমাদের বৃদ্ধদের হতাশায় ভরা দীর্ঘশ্বাসের ধ্বনিতে উপলব্ধি করা যায়। হে বাসুদেব, এই সংঘর্ষের সমাপ্তির মার্গ এখন কেবল আপনিই দেখাতে পারেন। কোন মার্গ দয়া করে দেখান বাসুদেব। মহারাজের জয় হোক। মহারাজ, পাণ্ডবদের তাদের রাজ্য প্রত্যার্পণ করে দিন, আর নিজের পুত্রগণকে প্রায়শ্চিত্ত ও দণ্ডের জন্য প্রস্তুত করুন। ওদের প্রাণ যাবে না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু তাদের নিজেদের সম্মান ত্যাগ করতে হবে। যদি এইটুকু মান্য করেন, তবেই এই যুদ্ধ এড়ানো যাবে। বাসুদেব, ইন্দ্রপ্রস্থের ওপর আমার অধিকার আছে, মহারাজের নয়। আমি কোনো পরিস্থিতিতেই ইন্দ্রপ্রস্থ প্রত্যার্পণ করব না। আর যতক্ষণ পাণ্ডব ইন্দ্রপ্রস্থের রাজা নয়, তাদের যুদ্ধের অধিকারই নেই বাসুদেব। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার সবার আছে যুবরাজ। এ তো পাণ্ডবদের ঔদার্য যে এত বছর ওরা যুদ্ধ করেনি। মহারাজের সম্মান করেছে প্রতিটি পদে। বাস্তবে কোন পরিস্থিতির সমাপ্তি সেই পরিস্থিতির আরম্ভ থেকেই নিশ্চিত হয়ে যায়। নিমের বৃক্ষে আম্রফল ধারণ করে না কখনো। মহারাজ, এই সংঘর্ষের আরম্ভ ওই দিনই হয়ে গিয়েছিল যেদিন মহারাজ পাণ্ডু ওই বনে দেহত্যাগ করেছিলেন, আর তার পুত্রগণ হস্তিনাপুরে পদার্পণ করেছিলেন। আপনি যদি সেই দিনই রাজকুমার যুধিষ্ঠিরকে যুবরাজ ঘোষিত করে দিতেন, তবে এই পরিস্থিতিই উৎপন্ন হতো না। কিন্তু আপনি আপনার সিংহাসনের মোহ ত্যাগ করতে পারেন। এটা আপনি কি ধরনের ভাষা প্রয়োগ করছেন বাসুদেব? আপনি শান্তির প্রস্তাব নিয়ে এসেছেন নাকি সংঘর্ষের আহ্বান নিয়ে? গান্ধার রাজ, সত্যকে অপমান সেই গণ্য করে যে অসত্য দ্বারা লাভবান হয়। কিন্তু সত্য তো এটাই বাসুদেব যে কি রাজার পুত্রই তো রাজা হয়। কিন্তু আপনি তো কার্যকরী রাজা মাত্র মহারাজ। সত্য তো এটাই যে আপনার রাজ্যাভিষেক কখনো হয়নি। তবে আপনার পুত্রগণ কি প্রকারে সিংহাসন প্রাপ্ত করতে পারে? এত পুরনো ইতিহাসের পাতা ঘেঁটে
কি লাভ মহারাজ? বাসুদেব, সত্য ঘটনা তো এটাই যে দূত সভার শেষে পাণ্ডবরা স্বীকার করেছিল যে তারা 1 বছর অজ্ঞাতবাস ভোগ করবে। কিন্তু আমার বাছা দুর্যোধন 1 বছর পূর্ণ হওয়ার পূর্বেই অর্জুনকে চিনে ফেলেছে। আমরা পাণ্ডবদের বনবাস থেকে মুক্তি দিতে প্রস্তুত আছি, যদি তারা যুদ্ধের জেদ ছেড়ে দেয়। মন্দির প্রাঙ্গণে করা হলেও অনুচিত কার্য উচিত হয়ে যায় না গান্ধাররাজ। দূত সভাই অধর্ম ছিল, এই কারণে তার পরিণামের কোনো মাহাত্ম্যই নেই। বাসুদেব, ভ্রাতা যুধিষ্ঠির কি জেনে বুঝে নিজের সম্পত্তি, নিজের ভ্রাতা, নিজের পত্নী এবং স্বয়ং নিজে নিজেকে পণ হিসেবে বাজি রাখেননি? তাহলে অধর্ম কোন প্রকারে হতে পারে বাসুদেব? কোন স্ত্রীলোককে রাজসভায় বস্ত্রহীন করার প্রচেষ্টা করে তুমি সমগ্র সভাকে অধর্মে ঢেকে দিয়েছিলে যুবরাজ। ভোজনের কোন অংশ শরীরে বিষক্রিয়া করেছে সেটা কেউ জিজ্ঞেস করে না, সমগ্র ভোজনকে বিষযুক্ত গণ্য করা হয়। আমাদের ইন্দ্রপ্রস্থের সভায় অস্ত্রহীন করা হয়েছিল, আপনি কি ভুলে গেছেন বাসুদেব? মায়া সভায় যখন তোমাদের অস্ত্র কেড়ে নেওয়া হয়েছিল তখনই যুদ্ধের আহ্বান কেন জানাওনি যুবরাজ? দূত সভায় ছলনা করে এক নারীকে বস্ত্রহীন করার পরিকল্পনা কেন প্রস্তুত করেছিলে তুমি? সত্য তো এটাই যে তোমার কাছে যুদ্ধের সামর্থ্যই নেই। বাসুদেব, ওই দূত সভাতে মহামহিম ভীষ্ম ছিলেন, মহাগুরু দ্রোণও ছিলেন, তবে কি এনারাও অধর্ম করেছেন? অবশ্যই করেছিলেন। যখন সমগ্র ভবন ভাঙতে থাকে তখন দ্বারপাল কেবল দ্বারকে রক্ষা করতে পারে না গান্ধাররাজ। যখন সমাজের বিরুদ্ধে কেউ অপরাধ করতে থাকে, যখন মানবতার বিরুদ্ধে কেউ অপরাধ করতে থাকে, তখন কেবল নিজের ব্যক্তিগত ধর্মকে রক্ষা করা অনর্থকারী হয়ে থাকে। ধর্মের এই বিচিত্র প্রকার রূপ আমি মান্য করতে পারি না। এটা ধর্ম অধর্ম নিয়ে বিবাদের সময় নয়। এই সময় কেবলমাত্র এক মহাযুদ্ধকে এড়িয়ে চলার প্রচেষ্টা আবশ্যক। আর সে কারণেই আমি শান্তির প্রস্তাব নিয়ে এসেছি মহামন্ত্রী। আর আমি এই প্রস্তাব মান্য করছি না। যদি এই মুহূর্তে সভা ত্যাগ করেন যুবরাজ, তবে রণভূমিতেই আমাদের সঙ্গে দেখা হবে মহারাজ। দুর্যোধন, দাঁড়াও। বাসুদেব, দণ্ডের কথাগুলো বলে আপনি শান্তি প্রস্তাবকে স্বীকার করার যোগ্যই রাখলেন না। কোন যোদ্ধা দণ্ডকে কি প্রকারে স্বীকার করবে? আর কোন যোদ্ধা নিজের পরিবারের স্ত্রীকে সভার মাঝে বস্ত্রহীন করার প্রচেষ্টা করে মহারাজ?
আর অপরাধ করার পশ্চাতে দণ্ড হতে ভয়ভীত হওয়ার কি তাৎপর্য? কিন্তু তথাপি আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দ্রুপদ কন্যার চরণ স্পর্শ করে ক্ষমা ভিক্ষা করলে পাণ্ডব তাকেই দণ্ডগণ্য করবে। এতটুকু কি করা যাবে যুবরাজ? ক্ষমা করুন বাসুদেব। অপরাধ, ক্ষমা, দণ্ড, যুদ্ধ এসব ব্যর্থ প্রলাপ। যদি বাস্তবিকে আপনি এই মহাযুদ্ধকে এড়াতে চান, কোন এমন প্রস্তাব দিন যেটা মান্য করা যায়। আর এই প্রস্তাব আপনার মিত্রকে দিয়ে মান্য করাতে পারবেন অঙ্গরাজ? আমি আমার নিজের মিত্রকে অনুরোধ করতে পারি, আদেশ নয়। হস্তির উপর উপবিষ্ট শৃগাল যখন বনের রাজার ওপর চিৎকার করে, তবে সেই দোষ হস্তিরই, কারণ সে তার সামর্থ্যের ভিত্তি সেই শৃগালকে প্রদান করেছে। বাস্তবে আপনার সামর্থ্যই যুবরাজের অধর্মের ভিত্তি। আমার পরামর্শ যদি মান্য করেন, তবে আপনি যুবরাজের পক্ষ ত্যাগ করুন। তাতেই আপনার পুণ্য প্রাপ্তি হবে আর আপনার মিত্র জীবন দান। আমার আপনার ধর্মের ওপর বিশ্বাস আছে। আর আমার বিশ্বাসই আমার ধর্ম, বাসুদেব। নিজের মিত্রের সাথে বিশ্বাসঘাতকতা অপেক্ষা উত্তম হবে যদি আমি মৃত্যুপ্রাপ্ত হই। আমি আপনাকে সম্মান করি অঙ্গরাজ। সে কারণে এক শেষ প্রচেষ্টা করছি। না ক্ষমা, না দণ্ড, না সাম্রাজ্য, না সম্পত্তি। পাণ্ডবদের 5টি গ্রামের ওপর স্বতন্ত্র অধিকার দিয়ে দিন মহারাজ। কেবল 5টি গ্রাম। মিত্র, বাসুদেবের এই পরামর্শ আমার উচিত প্রতিপন্ন হচ্ছে। এটা ওনার ছল অঙ্গরাজ, এটা ওনার ছল। বাসুদেব কৃষ্ণ পাণ্ডুপুত্রদের 5টি গ্রাম দিয়ে আসলে স্বতন্ত্র অধিকার পাইয়ে দিতে চাইছেন। স্বতন্ত্র অধিকার পাওয়ার পশ্চাতে পাণ্ডুপুত্র আমাদের দ্বন্দ্বের আহ্বান জানাতে পারে। অর্থাৎ বাসুদেব কৃষ্ণ যে কোনো পরিস্থিতিতে মহারাজ ধৃতরাষ্ট্রের শতপুত্রকে পঞ্চ পাণ্ডবদের সম্মুখে রণভূমিতে দাঁড় করাতে চাইছেন। মহামহিম ভীষ্ম ও মহাগুরু দ্রোণের সাহায্য ব্যতীতই। গান্ধাররাজ, যদি ধৃতরাষ্ট্রের পুত্রগণকে পাণ্ডবদের সম্মুখে দাঁড়াতে হয়, তবে সর্বাগ্রে আমি দাঁড়িয়ে থাকব তাদের রক্ষা কবচ হয়ে। আমি এই শান্তি প্রস্তাবে কেবল মহাযুদ্ধকে এড়ানোর জন্যই সহমত পোষণ করছি।
নিজের সুরক্ষার কথা ভেবে নয়। শান্তির কারণে পাণ্ডুপুত্র অধিকার ত্যাগ করছে, তুমি অহংকার তো ত্যাগ করতেই পারো দুর্যোধন। যুবরাজ, বাসুদেব উচিত কথাই বলছেন। 5টি গ্রামের প্রস্তাব মান্য করে নিন। মহারাজ ধৃতরাষ্ট্র, অধিকার আপনার, মান্য করে নিন। 5টি গ্রামের ওপর স্বতন্ত্র অধিকার পাণ্ডবদের দিয়ে দিন। পুত্র দুর্যোধন, মান্য করে নয় শান্তি প্রস্তাব পুত্র। এই যুদ্ধের বিষণতা থেকে আর্যাবত্যকে মুক্ত করে দাও পুত্র। নিজের মাতা পিতাকে মুক্তি দাও পুত্র। পাঁচটি গ্রাম দিয়ে নিজের পরাজয় মেনে নেব? আমার হৃদয় ওই পাণ্ডবদের ভয় ভীত, এ স্বীকার করে নেব। না পুত্র, পিতাশ্রী, সারমেয় ও সিংহের দিকে পাথর ছোঁড়া হলে সারমেয় পাথরের উদ্দেশ্যে চিৎকার করে, আর সিংহ পাথর নিক্ষেপকারীর দিকে ধাবমান হয়। আমি যুদ্ধের সিদ্ধান্তে ভয়ে ভীত হয়ে যাব। আমি অসম্ভব। না পুত্র। আর এখন প্রশ্ন না তো সম্পত্তির, না তো অধিকারের, এ প্রশ্ন কেবল ব্যক্তিগত শত্রুতার পিতাশ্রী। যতক্ষণ পাণ্ডুর পুত্রগণ এই ভূমিতে নিঃশ্বাস গ্রহণ করছে, ততক্ষণ সমগ্র আবহাওয়া আমার কাছে বিষদৃশ্য প্রতিপন্ন হচ্ছে পিতাশ্রী। আমি কোন দুর্গন্ধযুক্ত কুষ্ঠরোগীকে আলিঙ্গন করতে পারি, পাণ্ডবদের 5টি গ্রাম দিতে পারবো না। আমি কোন ব্যভিচারিণীকে পত্নীর স্থান দিতে পারি, কিন্তু ওই পাণ্ডবদের 5টি গ্রাম দিতে পারবো না। আমি যমরাজের সম্মুখে নিজের মস্তক ছিন্ন করতে পারি, কিন্তু ওই পাণ্ডবদের 5টি গ্রাম দিতে পারবো না। শোনো বাসুদেব, কেবল 5টি গ্রাম কেন, সূচাগ্রে ধারণ করা মেদিনীর সেই অংশটুকুও আমি